ভ্যানে চড়ে বাংলাদেশ কাঁপানোর আগে সারা পৃথিবী মাননীয় প্রধানমন্ত্রীকে কাঁপিয়ে দিচ্ছিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে, এবং সেই সময় জ্বালায় অতিষ্ঠ হয়ে তিনি আমাদেরকে পেটাতে পেটাতে বলেছিলেন যে আপনারা সুন্দরবনে গিয়ে বাঘের সাথে কথা বলে দেখুন যে তাদের কোনো সমস্যা হচ্ছে নাকি। কাজেই আজকে আমাদের সাথে আমরা বিশেষ অতিথি করে এনেছি সুন্দরবনের একজন বাঘ, তিনি নিখিল সুন্দরবন আওয়ামী পশু লীগের সংগ্রামী সভাপতি বাঘের ভাই। হ্যালো বাঘের ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ অনুপম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে বাঘের ভাই, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী একটি সম্মেলনে আপনার সাথে কথা বলতে বললেন, এ নিয়ে আপনার অনুভূতি কি? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এরকম বড় একটা সম্মেলনে সরাসরি আমার সাথে আলাপ করবার আহ্বান জানানোর জন্য। দীর্ঘ সংগ্রামী 4 দশক ধরে সুন্দরবনের গলি বেতে থেকে শুরু করে বনি বেতেতে পরিণত হওয়া আজ সফল হলো। তবে আমি পশু লীগের সভাপতি হিসেবে আমি আমার জননেত্রী শেখ হাসিনার কাছে দুটি কথা বলতে চাই। দুটি কথা কেন বাঘের ভাই, আপনি 10টা কথা বলুন, জাতি আপনার কথা শুনতে চায়। সুন্দরবন আওয়ামী পশু লীগ দীর্ঘ 4 দশক ধরে আপনার সব কথা মেনে চলেছি। সাফারি পার্কের সেলফির সাথে সাথে হেসে হেসে পোস্ট দিলাম। 2014 নির্বাচনে মানুষ সেজে ভোটও দিলাম। কোনোদিন একটা ট্রু শব্দ করি নাই, শুধু এই আশায় যে প্রধানমন্ত্রী আমাদের নিপীড়িত পশু সমাজের জন্য কিছু একটা করবেন। এতদিন পর তিনি আমাদের জন্য কিছু দিলেন, তো দিলেন কয়লা। এই দিনে যেখানে চায়নার মতো হরিণের বাচ্চা আর ইন্ডিয়ার মতো সজারুর বাচ্চা কয়লা ময়লা থেকে সরে এসে নবায়নযোগ্য শক্তির দিকে আগাচ্ছে, সেখানে ডিজিটাল বাংলাদেশে আমরা কিনা ফিরে যাচ্ছি 19 শতকের প্রযুক্তিতে। আপনি আমাদের হাইড্রো দিতেন, সোলার দিতেন, আমাদের বলার কিচ্ছু ছিল না। পলক সাহেব ঝলক দেখালেন জেলায় জেলায় ইন্টারনেট দিয়ে, আর আমরা কিনা এতই ময়লা যে পেলাম কয়লা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির বিবেক দিয়ে ভেবে দেখুন, আমরা কি স্পষ্ট মানসিজমের শিকার নই? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা তো স্পষ্ট মানুষই এই সমস্যা কিভাবে সমাধান করা যায়? আপনি কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র মানুষের বাসায় গিয়ে বানান। ইন্ডিয়া থেকেই তো কয়লা আনবেন, তো ইন্ডিয়ার বর্ডারে গিয়ে বানান, যাতে নদীর মধ্যে ডুবাডুবি জাহাজে না দিয়া ট্রাক দিয়ে কয়লা আনতে পারেন। অথবা আপনি সাঙ্গু মাতামহরি দিকে হাইড্রো ইলেকট্রিসিটি বানান। আমার খাবার পানির মধ্যে কয়লা ঢালেন কেন? ওয়াসার পাইপে গিয়ে কি আমি কখনো মুতি? হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে বজ্জাত বান্দরেরা কখনো কখনো মুতে, কিন্তু এইসব বিপদগামী নবীন কর্মীদের লাইনে আনার চেষ্টা আমি অব্যাহত রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার উপর বিশ্বাস রাখুন। বাঘের ভাই, আমরা আর মোটামুটি নিয়ে কথা না বলি, আমরা বরং আমাদের ওয়াশিংটন ডিসি স্টুডিওতে ফেরত আসি।